মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর পুলিশ। বালির পর এবারে লোহা পাচারের অভিযোগ। লোহা পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। গ্রেপ্তার শুভাশিস পাঞ্জা ওরফে রিন্টু পাঞ্জা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই দুর্গাপুরে গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলরের স্বামীসহ প্রাক্তন তৃণমূল নেতা। বৃহস্পতিবার রাতেই দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঞ্জার স্বামী রিন্টু পাঞ্জা ও তৃণমূলের ৩ নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দীকে থানায় নিয়ে আসে পুলিশ। রিন্টু পাঞ্জা বর্তমানে তৃণমূল ৩ নম্বর ব্লকের সহসভাপতি। শুক্রবার ভোরে তাদের দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। রিন্টুর বিরুদ্ধে লোহা চুরি ও অরবিন্দের বিরুদ্ধে বালি পাচারের অভিযোগ করা হয়েছে। দুজনকেই সিআইডি জেরা করতে পারে বলে জানা গিয়েছে। ফোন করে বললো 5 মিনিটের জন্য আসো, দরকার আছে। অরবিন্দ নন্দী আর তোমার পাশে আছে, দল পাশে আছে, রিন্টু দল একদম পাশে আছে। বলার কিছু নেই, আমার মনে হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, টাকা পয়সা ভাগ বটার সমস্যা, তাই এই ধরনের অ্যারেস্ট দেখানো হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে, একাধিক কেলেঙ্কারি আছে। সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবণী, লাউদহ, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, কাঁকসা সর্বত্র বালি চলছে। দুজন লোককে অ্যারেস্ট করা কেন হলো? হয়তো তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না, হয়তো কোনো চক্রান্তের শিকার, হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে, টাকা পয়সা ভাগ বটার সমস্যা হয়েছে, তাই এদের এই ঘটনা ঘটছে। যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে। হয়েছে কি? দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হয়নি, টোলের সমস্যা, পার্কিংয়ের সমস্যা, বালির সমস্যা, বন্দুকের আওয়াজ, গুলি চলছে, মানুষের কাজ নেই, শিল্প নেই, এদিকে ঘর ভাঙছে, কর্মসংস্থান নেই, এদিকে লক্ষ্য নেই। এরা করেছেন, আমি বলবো এটা ওদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বের কারণ। হয়তো তিনি বিরূপ মন্তব্য করছিলেন, হয়তো কোথাও কথা শুনছিলেন না, তাই ঘটনা ঘটেছে। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে রাজ্যের পুলিশ প্রশাসনের নিচুতলার কর্মীদের একাংশ ও প্রশাসনিক কর্মীদের একাংশকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী। বালি, কয়লা, সিমেন্ট পাচারে পুলিশের নিচুতলার কর্মীদের একাংশের যোগ রয়েছে বলে সরাসরি অভিযোগ এনেছিলেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। এরপরই তার সাফ কথা ছিল, আমার টাকার দরকার নেই, দলের জন্য টাকার দরকার হলে প্রয়োজনে মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব। কেউ কেউ ভাবে একে ধরি ওকে ধরি, মাথায় রেখো কেউ বাঁচাবে না, আমি তো অন্তত বাঁচাবো না। কেসটা এটা একটা চুরির কেস ছিল। তো এই কেসে আজ দুজন অ্যাকিউজ ফরওয়ার্ড হয়েছিল। তো দুজন অ্যাকিউজ ফরওয়ার্ড হওয়ার পর আয়ও এই কেসে পিসি রিমান্ড চেয়েছিলেন ফর 3 days, কারণ আরও কিছু রিকভারির জন্যে। তো দ্য লার্নেড কোর্ট আফটার পেরিউসিং মেটেরিয়ালস অ্যান্ড সিডি অ্যাকিউজদের 3 days পিসি অ্যালাউ করেছে। এরা কি তৃণমূল নেতা? সেটা আমি কি করে জানবো? কি অভিযোগ ছিল এদের বিরুদ্ধে? চুরির কেস। কোকোভেন থানা আজকে প্রোডাকশন করেছিল রিন্টু পাঞ্জা লোহা চুরির কেসে, এবং তার সাথে 3 দিনের পুলিশ রিমান্ড ছিল। লার্নেড ম্যাজিস্ট্রেট উইল গেটিংয়ের পরে 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন। সোমবার দিন আবার প্রোডাকশন দিয়েছেন। কি কেস ছিল? ওনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে কোকোভেন থানার অন্তর্গত পিসিবিএল কারখানার পিছনে কোনো মাচন্ডি ফ্যাক্টরি সংলগ্ন এলাকাতে লোহা, কিছু স্ক্র্যাপ লোহা ওনারা নিয়ে যাচ্ছিলেন। এই অভিযোগে ওনাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর গতকালের এই হুঁশিয়ারির পরপরই চূড়ান্ত তৎপরতা নিতে দেখা যায় পুলিশকে। গতকাল রাতেই আসানসোলের বারাবণী থানার আইসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। এবার শুক্রবার লোহা পাচারের অভিযোগে তৃণমূলের 2 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখুন, এগুলো সবই আইওয়াশ চলছে। মুখ্যমন্ত্রী কালকে বিকেলে বললেন যে পুলিশের 1 শ্রেণীর কর্মী আছেন নিচের তলার, তারা এইসব বিভিন্ন জায়গায় টাকা পয়সা তুলছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এটা বলার 24 ঘন্টা কাটতে না কাটতেই
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কয়েকজন ওসিকে সাসপেন্ড করলেন, তাদের বিরুদ্ধে এনকোয়ারি করবেন এবং তার সাথে সাথে দুর্গাপুরে 2 জন তৃণমূল নেতাকে তারা গ্রেপ্তার করলেন। কি না, তারা নাকি বালি এবং কয়লার ব্যবসা করছেন, সিন্ডিকেট চালাচ্ছেন, তারা দামোদরের চর থেকে বালি তুলছে। তো পুলিশকে এতদিন জানতো না? যদি না জেনে থাকে তাহলে 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরই হবার আগেই সঙ্গে সঙ্গে তারা ধরল কী করে? তার মানে পুলিশ প্রশাসন সব জানতো। একটা ভাগ পুলিশ প্রশাসনের হাত ধরে নবান্ন পর্যন্ত যেত, সেটা পরিষ্কার। 2 নম্বর হচ্ছে সাদি এইটাই না, এই তৃণমূলের নেতারা ডিবিসির জমি দখল করে সেখানে হুচুকডাঙ্গা বলে একটি জায়গা আছে, সেখানে বিরাট একটি লজ চালায়। রাজ্য পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কঠিন হুঁশিয়ারির পরই চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে যায় রাজ্য পুলিশের অন্দরে। খোদ পুলিশের শীর্ষ মহল থেকে নির্দেশ গিয়ে পৌঁছায় জেলায় জেলায়। আগামী দিনে এমন তৎপরতা আরও দেখা যাবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।